নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন শহর ব্লক তৃণমূল কংগ্রেসের। আগামীকাল দীঘা থেকে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শহরবাসী। মাল ব্লকের ওদলাবাড়িতে জাল লটারির টিকিট বিক্রি করতে এসে গ্রেপ্তার 2 প্রতারক। এক মোটর বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বাস। ঘটনায় চাঞ্চল্য, অল্পের জন্য যাত্রীদের প্রাণ রক্ষা পেল। খড়িবাড়িগামী বাস দুর্ঘটনাগ্রস্ত। একটি মোটর বাইককে পাশ কাটাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। সড়কের ধারে গার্ডওয়ালের রেলিংয়ে ধাক্কা দেওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাসটি। জানা গেছে, মঙ্গলবার সকালে শিলিগুড়ি থেকে খড়িবাড়িগামী বাসটি বাগডোগরা থানা অন্তর্গত সন্ন্যাসী ধান চা বাগানের কাছে একটি মোটর বাইককে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সজোরে রাস্তার ধারে একটি গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মারে বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গার্ডওয়াল না থাকলে বাসটি প্রায় 20 ফিট নিচে নয়নজুলিতে গিয়ে পড়ত। ঘটনার পর বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদেরকে বিকল্প ব্যবস্থা করে গন্তব্যে পাঠান। বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি ঘটনা ঘটেছে, কেন এমন হলো? ঘটনা হলো কি স্যার, ডান দিকে একটা মোটরসাইকেল, डान दिखे चली अभी बाया, वो कभी दाया जाए कभी बाया जाए, वो गाड़ी बचाते बचाते ऑफ साइड हो गई। মানে বাসে কতটা যাত্রী ছিল? 50 জন হবে। 50? আপনি ঠিক আছেন? আপনার নাম? ताहिर खान। साहिर खान? ताहिर खान। कोई को कुछ होलो ना, कारो कोनो क्षति হয়নি না? क्या हुआ क्या? ब्रेक की वजह से गाड़ी नीचे जाने से बचा, नहीं तो सीधा चला जाता नदी में। अच्छा हुआ इसको लगा के। तो ये नदी के अंदर जा सकता था? अगर नदी के अंदर में तो कंफर्म जाता ही, इसका वजह से बच गया ना। ये इसके वजह से 3 एक्सीडेंट हुआ यहाँ पर 10 मीटर 15 मीटर के बाद में। तो क्या कहना चाहेंगे जो बाइक जिस तेजी गति से यहाँ पर चलाते? एक्सीडेंट हुआ उस टाइम में तो कोई नहीं था। कोई बता नहीं सकता कंफर्म ना। अभी तो हम लोग आए 5 मिनट पहले हुआ था, 10 मिनट। मतलब आप कहना चाहते हैं कि इसके वजह से बस बच गया, नहीं तो लोगों को जान भी जा सकता था? बहुत बड़ा दुर्घटना हो सकता था, इसकी वजह से ही बच गया। तीनों एक्सीडेंट जो यहाँ पर हुआ है 10-15 मीटर दूर में, सब इसी का वजह से बचा हुआ है। आदमी सबका जान जाने से बचा है। आपका नाम बता दीजिए। मैं रोमन हो रहा हूँ, यहीं से जंगल लाइन का। পোকা সহ আইসক্রিম কারখানা বন্ধ করে দিল ব্লক প্রশাসন। সোমবার প্রথমে জেলা খাদ্য সুরক্ষা দপ্তর এবং বিকেলেই অভিযুক্ত কারখানা পরিদর্শনে যান সদর ব্লকের বিডিও মিহির কর্মকার। কারখানার মালিককে সঙ্গে নিয়ে আইসক্রিম তৈরির প্রক্রিয়ার বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে বিডিও মিহির কর্মকার জানান, অনেক কিছু গলদ নজরে এসেছে, যে কারণে এই মুহূর্তেই তারা আইসক্রিমের কারখানাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যা কিছু গলদ পাওয়া গিয়েছে সেই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনা হবে বলে জানান তিনি। এগুলো কি এত নোংরা, দেখি এগুলো কি, এগুলো মেশিনারি তো মানে আমার এখানে তো হচ্ছে না। এগুলো কি হোয়াট ইজ দিস? হ্যাঁ খালি পাই চলে মনে হয়। এগুলো কি? এটা তো মন্ডল ঘাটের হোল্ডিং মোড়। এখানে তো কালকে একটা মানে যে আইসক্রিমের ভেতরে একটা পোকার পাওয়া গেছিলো, তো সেটার জন্য ভিজিট করে নিলাম ব্যাপারটা। এখানে যে যে ইয়েগুলো আছে, মানে আমরা যে ল্যাক্সগুলো পেলাম সেগুলো আমি ওনার মালিককে জানিয়ে দিয়েছি। এই কারখানা এখন আপাতত আমরা বন্ধ রাখবো এবং আমরা যে নির্দেশগুলো দিয়েছি সেগুলো উনি ঠিক করবেন এবং প্রয়োজনীয় যে পারমিশনগুলো আছে বিভিন্ন দপ্তর থেকে সেগুলো ওনাকে বলে দিয়েছি আমি। উনি এটা সমস্ত পারমিশন পাওয়ার পরে
তারপরে এটা পুনরায় চালু করতে পারবেন। মাল ব্লকের ওদলাবাড়িতে জাল লটারি টিকিট কাণ্ডে উত্তেজনা, গ্রেপ্তার 2 প্রতারক। মাল ব্লকের ওদলাবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়ায় জাল লটারি টিকিট কেলেঙ্কারিতে জড়িত 2 ব্যক্তিকে স্থানীয়রা ধরে ফেলায়। সূত্রের খবর, এদিন সকালে 2 ব্যক্তি বেশ কিছু লটারি টিকিট নিয়ে ওদলাবাড়ি টাউনশিপ এলাকায় এক লটারি বিক্রেতার কাছে আসে। তারা টিকিটগুলি বিক্রির চেষ্টা করে। লটারি বিক্রেতা টিকিটগুলি দেখে প্রথমেই সন্দেহ প্রকাশ করেন। টিকিটগুলির গঠন এবং ছাপার গুণমান দেখে তিনি বুঝতে পারেন যে এগুলি নকল টিকিট। পরিস্থিতির আঁচ পেয়ে অভিযুক্ত ওই 2 ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে লটারি বিক্রেতা এবং স্থানীয় বাসিন্দারা তাদের পিছু ধাওয়া করে ধরে ফেলেন। এরপর অভিযুক্তদের একটি খুঁটিতে বেঁধে রাখা হয় এবং উত্তম মধ্যম দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে দ্রুত মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অভিযুক্ত ওই 2 ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। ধৃতদের নাম বাসুদেব সরকার এবং পুতুল সাহানি বলে জানা গেছে। বাড়ি শিলিগুড়ি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ধৃত 2 ব্যক্তি এর আগেও একই ধরনের প্রতারণার কাজের সাথে যুক্ত ছিল। বহুবার সাধারণ মানুষকে তারা জাল লটারির টিকিট বিক্রি করে প্রতারণা করেছে বলেও অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রুজু করা হবে। আমার বাড়ি শিলিগুড়ি। হ্যাঁ, আমি তো করি না, এখন উনি গিয়েছিল, এখন ওকে বলতেছে কি সে জাল টিকিট, ওর সঙ্গে আসলে পরে তো বলবে চোর সঙ্গে গেলে তো চোরে কালাবে না। এখন না, ওর রাস্তাতে আমাকে সঙ্গে দেখা হয়েছিল, আমাকে আমার দাদু লাগে, তো আমাকে বলছে কি সে চল আমার 200 টাকা দিব। তা আমি কি জানি। আমার নাম গোপাল সানি। গোপাল সানি। আজকে সকালের দিকে 2 জন মিলে আসছিল। 2 জন মিলে আসার পরে আমাকে একটা টিকিট দেয় 8200 নাম্বার 10 সিরিজে। ওই 8200 দেওয়ার ফলে আমি দেখি টিকিটটা, কিন্তু ভুলবশত বাবা পিছনে যাওয়ার পরে ওরা 2 জন ভেঙে চলে যায়। কালী মন্দিরে আমার বাবা গিয়ে ধরার চেষ্টা করে, ওরা 2 জনে বাগানের পিছন দিয়ে চলে যায়। আমি আর গোপালদা মিলে 2 জনে এসে লাস্ট পর্যন্ত চাকা মিস্ত্রি ধরতে পারি। তারপরে টিকিটটা বলছিল ফেলা দিয়েছিল কোনার মধ্যে। তারপর নপুদা বলে একজন আছে, ওই দাদাটা দেখে উঠাইলো। তারপর সবাইকে দেখাইতে পারলাম যে জাল টিকিট। এর আগেবার আমাকে 6 মাস থেকে 7 মাস আগে এই লোক আর আরো কয়েকজন হইতে পারে 3000 টাকা এইভাবে খাইছিল আমার। 11কে 14 বানাইছিল। কারণ সন্দেহ কি, এদের প্রচুর, এদেরকে ধরা দরকার। কারণ কি জালি হাতে নড়া ধরা দরকার, প্রচুর পরিমাণে চলে। বাড়ি তো কেউ কোনো সময় প্রথমে বললো মালবাজার, একবার বলতে শিলিগুড়ি, এখন আদেও কোথায় বাড়ি ওটা তো বলা যাবে না ঠিক মতো ভাবে। এটা ওদলাবাড়ি চাকা মিস্ত্রি, বাগানমোড় এলাকা, স্নেহাশিস শ্রীবাস্তব। শিলিগুড়ি কলেজের সোশ্যালের অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের 2 গোষ্ঠীর মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা মেয়রের বাড়ির সামনে। শিলিগুড়ি কলেজে সোশ্যাল চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের 2 গোষ্ঠীর মধ্যে প্রবল হাতাহাতির ঘটনা ঘটে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কলেজ চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে 2 পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে পৌঁছে যায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ির সামনে। রাতে মেয়রের বাড়ির সামনে টিএমসিপির একাধিক নেতা এবং সদস্যরা জমায়েত হন। এমনকি শুরু হয় বিক্ষোভও। আচমকা বাড়ির সামনে এত ভিড় দেখে ক্ষুব্ধ হন মেয়র গৌতম দেব। তবে ঘটনায় শাসক দলের অন্দরের অশান্তি আরও একবার প্রকাশ্যে আসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসক সতর্ক রয়েছে বলে জানা গেছে। কি হলো আজকে? কিছুই না, একটা বুঝিয়ে হয়েছে, কলেজে সোশ্যাল ছিল, একটা ঘটনা ঘটেছে। দলের তরফ থেকে দেখেন, যদি কেউ অন্যায় করে থাকে দল নিশ্চয়ই, দুজনেই তো দলের, যদি কেউ এখন বহিরাগতরা প্রচুর আসে, তারা করলে যারাই আসবে, কোনো বহিরাগত যদি জড়িত থাকে তাকে বারবার করে যে অভিযুক্ত সৌরভ মেয়রের বাড়িতে এখন আছে, যে কারণে ওরা মেয়রের বাড়ি ঘেরাও সেটা আমরা জানি না, আমরা দেখছি থেকে দলের, আমি দলের যুব সভাপতি মেয়র আছেন, সবাই দলের সভানেত্রীর সাথেও কথা হয়েছে, আমরা দেখছি দলের বিরুদ্ধে অভিযোগ সেই মেয়রের বাড়িতে এসে আমরা দেখছি, মেয়র সাহেব আছেন, আমরা যাচ্ছি, কথা বলছি, নিশ্চয়ই সমস্যার সমাধান হবে, এরকম কোনো ব্যাপার নেই। কি ওদের সাথে সেই সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে, এরা আমৃত্যু থাকবে, পার্টিতে থাকলাম, পার্টিতে থাকলাম না, সারাজীবন হয়তো পার্টি, কোনদিন হয়তো তো সবাই পার্টিতে রিটায়ার করে, কিন্তু ছাত্রদের নিয়ে যারা একবার ছাত্র পলিটিক্স করে একটা দীর্ঘ সময় কাটিয়েছে, তাদের সাথে ছাত্র অ্যাজ এ কমিউনিটি, আমাদের তো বয়স আর ছাত্রদের বয়স সেরকম না অনেক, তারপরে তার একটা ছাত্র কমিউনিটির সাথে একটা সংযোগ আছে, সেই সংযোগের জন্য ওরা সবসময় আসতে থাকে, ওদের ভালো কাজেও আসতে থাকে, ওদের প্রবলেমে আসতে থাকে, ওদের পরীক্ষার সমস্যায় আসতে থাকে।
নানান বিষয় আসতে থাকে। আজকেও এসে আজকে এরকম ঘটনা না আসাটাই বেটার ছিল, কিন্তু ঘটনা হচ্ছে কোথায় যাবে আমার কাছে। দুজনের সঙ্গে তো কথা বললেন, মানে দেখো আমি এই ছোটোখাটো বিষয়গুলো ছাত্ররা তাদের ইন্টেলিজেন্টলি এটা ট্যাকেল করতে হবে। ওরাও তো অভিজ্ঞতা হচ্ছে, সেটা একটা বোধশক্তি আর একটু অ্যাপ্লাই করতে হবে। এটা আমি বললাম এরকম কেন একটা স্টেজের মধ্যে মারপিট। সোশ্যালটা একটা উৎসব না, একটা আনন্দের বিষয়, সেখানটা তো এরকম করাটা ঠিক না। শক্তিটাকে সঞ্চয় করতে হবে, অশুভ শক্তি গ্রেপ্তার হবে অভিযুক্তরা, সেটা পুলিশ। আপনি তো বললেন বোধহয় গ্রেপ্তার, আমি যা বলেছি যে অন্যায় হয়ে থাকলে তো সেটা পুলিশ দেখুক, আর যারা করছে তারাও মোরালের ছাত্র বা ছাত্র রাজনীতির হয় পাস আউট বাই, আমি তো ওদেরকে বাইরে না সবাইকে চিনি না, পুলিশ দেখবে। ডাকাতি করার আগেই 6 জনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি শহরে একের পর এক অসামাজিক ঘটনা ঘটেই চলেছে। শিলিগুড়ি থানার অন্তর্গত টিকিয়াপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পাওয়া যায় বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে ডাকাতির উদ্দেশ্যে। সেই খবর পেয়েই শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ 18 নম্বর ওয়ার্ডের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করে পুলিশ। ধৃতদের নাম শিব চৌধুরী, বিশাল দেব চৌধুরী, নিকি দাস, এমডি আলমগীর, পঙ্কজ বসাক, বাদল পাসওয়ান। এরা সকলেই শিলিগুড়ির বাসিন্দা বলে জানা যায়। ধৃতদের আজ শিলিগুড়ির আদালতে পাঠানো হয়। তবে এদের সাথে কে কে আরো জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের বড় সড় সাফল্য, উদ্ধার হলো 15 কেজি গাঁজা, গ্রেপ্তার একজন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার এই গাঁজা উদ্ধার করে মেখলিগঞ্জ থানার পুলিশ। জানা গেছে এদিন চ্যাংরাবান্ধা পেট্রোল পাম্প এলাকায় একটি যাত্রী বোঝাই বাস আটক করে পুলিশ। ওই বাস থেকে 15 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের কাছে আসা তথ্যের ভিত্তিতে গাঁজা উদ্ধারে এই সাফল্য পান তারা। এর আগেও তারা একাধিক অভিযান চালিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে আগামীকাল। সেই উপলক্ষে এক মিছিলের আয়োজন করে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। মিছিলটি এদিন সমাজপাড়া মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে। শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জি জানান, আগামীকাল অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে দীঘাতে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘাতে জগন্নাথ দেবের অত্যাধুনিক এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই উপলক্ষে আজ এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আগামীকাল উদ্বোধনের লাইভ সম্প্রচার করা হবে কদমতলা এবং থানা মোড় থেকে। সেখানে সকলকেই অংশগ্রহণ করার আহ্বান জানান তারা। বলি জয় জগন্নাথ। আগামীকাল অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে নবনির্মিত সুদৃশ্য জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। সেই উপলক্ষে আজ জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আয়োজিত আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা, এই শোভাযাত্রায় আমরা মানুষের কাছে আবেদন রাখছি যে আগামীকাল সেই উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার কদমতলা মোড়, থানা মোড় থেকে দেখানো হবে। আপনারা সাথে অংশগ্রহণ করুন, কারণ আমরা চাই যে সেই উদ্বোধনী অনুষ্ঠান সারা বাংলার সমস্ত মানুষের সঙ্গে জলপাইগুড়ি শহরের মানুষেরা উপভোগ করুক, তারা প্রত্যক্ষ করুক এবং আমাদের যে মন্দির নির্মিত হচ্ছে সেই মন্দিরটি অত্যাধুনিক মন্দির এবং আমার মনে হয় ভারতবর্ষে জগন্নাথ দেবের এই ধরনের মন্দির খুব কম আছে। তাই সেই মন্দিরকে আপনারা প্রত্যক্ষ করবার জন্য পরবর্তী সময়ে সরাসরি দীঘাতে চলুন। বার্তা একটাই, দেখুন যারা হিন্দুত্ব বলে দাবি করে, যারা হিন্দুত্বর কথা বলে, যারা বলে একমাত্র আমাদের দলই হিন্দুবাদী দল আর বাদ বাকিগুলি সব হিন্দুবাদী দল,
কিন্তু আমরা প্রমাণ করতে চাই যে আমরা শুধু নিজেদেরকে হিন্দুবাদী বলে শুধুমাত্র রামকে সামনে নিয়ে আমরা রামযাত্রা করলাম বা রামনবমী পালন করলাম, তাতে হিন্দুত্ব প্রমাণ করা যায় না। আমরা সব অনুষ্ঠানের সাথে যুক্ত থাকতে চাই, যেমন হিন্দুদের অনুষ্ঠানের সাথে যুক্ত থাকতে চাই, তেমনি মুসলিমদের পরবের সাথেও আমরা নিজেকে যুক্ত রাখি। আমরা চাই একটা সর্বধর্ম নিরপেক্ষ একটা মতামত, একটা সর্বধর্ম নিরপেক্ষ একটা রাজ্য। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, হিন্দুত্ব নিয়ে বিজেপি যা করে তা ভোটের রাজনীতি। এই মিছিলে সকলের মেলবন্ধনের কথা তুলে ধরা হয়। আগামীকাল জলপাইগুড়ি পুরসভার তরফে থানা মোড় ও কদমতলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলইডি স্ক্রিনে মন্দির উদ্বোধনের লাইভ সম্প্রচার দেখবে শহরবাসী। ভারতবর্ষের প্রকৃত হিন্দুত্ব আগামীকাল যখন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই বাংলা তথা ভারতবর্ষের মানুষ বুঝতে পারবেন যে আমরা হিন্দুত্বটা বেদ উপনিষদ থেকে আমরা সনাতনী হিন্দুত্ব শিখেছি। যে হিন্দুত্ব আমরা দেখি বাংলার মাটিতে বিজেপি করে তলোয়ার হাতে নিয়ে রামনবমীর দিন, সেটা হিন্দুত্ব নয়, সেটা হচ্ছে ভোটের রাজনীতি। আসলে হিন্দুত্ব মানে সহনশীলতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব। সেই হিন্দুত্বের কথাই প্রচার করবার জন্য আজকে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস সের এই মিছিল এগিয়ে চলেছে, যেখানে আমরা সবাই একে অপরের সাথে মেলবন্ধনের কথা বলছি এবং আমরা রাস্তায় রয়েছি। আগামীকাল জলপাইগুড়ি পৌরসভা থানামোড় এবং কদমতলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা এলইডি স্ক্রিনে দেখাবো এবং গজা এবং সন্দেশ খাওয়াবো মানুষকে, এবং সেখানে পুরোহিতরা মন্ত্র পড়বেন এবং তা শঙ্খধ্বনি হবে, একটা আলাদা হিন্দুত্বের পরিবেশ হবে। বিজেপি এবং আরএসএস এর মৌলবাদের হিন্দুত্বের বিরুদ্ধে আজকে আমরা প্রভু জগন্নাথকে নিয়ে বাঙালি ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, মা কালী, দেবাদিদেব শিবের হিন্দুত্বের কথা বলছি, তাই আমাদের আওয়াজ জয় জগন্নাথ। সারা রাজ্যের সাথে জলপাইগুড়িতেও অনুষ্ঠিত হলো এসইউসিআই এর সম্প্রীতির মিছিল। কাশ্মীরের ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে সম্প্রীতি মিছিল এসইউসিআই এর। কাশ্মীরে ঘটে যাওয়া ঘৃণ্য হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে এবং জাতীয় ঐক্যের বার্তা দিতে মঙ্গলবার দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা এসইউসিআই এর উদ্যোগে এক সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এদিন জলপাইগুড়ি শহরে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার বাবুপাড়াস্থিত এসইউসিআই এর দপ্তরে শেষ হয়। সংগঠনের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। আজকে আপনারা জানেন কাশ্মীরের যে ঘৃণ্য নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তাকে কেন্দ্র করে সমস্ত ভারতবাসী এমনকি বুদ্ধিসম্পন্ন মানুষ সবাই ব্যথিত। কিন্তু তার যারা ঘটনার ঘটিয়েছে যে সন্ত্রাসবাদী, তাদের শাস্তি আমরা দাবি করছি এবং সাধারণ সুবুদ্ধিসম্পন্ন মানুষ দাবি করছে। কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে এই সুযোগে একদল সাম্প্রদায়িক শক্তি তারা মানুষের যে সম্প্রীতির বাতাবরণের ঐতিহ্য নিয়ে ভারতবর্ষ চলেছে তাকে নষ্ট করতে চাইছে। তাই আজকের আমাদের দল এসইউসিআইয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেলায় জেলায় এই সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল চলছে। জলপাইগুড়িতে আজকে ধূপগুড়িতে হয়ে গেছে, এখন জলপাইগুড়ি শহরে এই সন্ধ্যাবেলায় আমরা সম্প্রীতির আহ্বান নিয়ে মানুষের কাছে আমরা বেরিয়েছি। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। জলপাইগুড়ি সদর ব্লক 2 তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় মঙ্গলবার।
উল্লেখ্য, আগামীকাল দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে। সেই উপলক্ষে এদিন শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রাটি বাহাদুর মুন্নাজ হ্যাপি হোম স্কুল থেকে ৭৩ মোড় হয়ে সতীশ লাহিড়ী স্কুল মাঠ পর্যন্ত হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, কীর্তনের বিভিন্ন দলগুলিও এতে অংশগ্রহণ করেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষে আমরা ঘরে জ্বালানো প্রদীপ থেকে ঘটে গেল অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি বাড়ি। শিলিগুড়ি পুর নিগমের ১ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রনগর কুলিপাড়া এলাকায় মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি বাড়িতে পুজোর পর জ্বালানো প্রদীপ থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে দুটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বালতিতে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন এবং প্রধাননগর থানার পুলিশ। সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। না হলে প্রায় ২০ থেকে ২৫টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারত। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাঠক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার এবং প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। और पानी दे रहा था, ये मेरे देखते हैं ना, ये पूरा कटा, ये पूरा नीचे पाँव में गर्म पानी ऊपर से गिर रहा है। और हम खुद अकेले मैं थे, उससे मेरे पीछे भैया थे और पूरा अंदर में भयावा 2 सिलेंडर था। फिर हम लोगों ने सिलेंडर निकाला। घर में आग लगी? 2 घर में आग लगी है। कितने फायर ब्रिगेड आए हैं? फायर ब्रिगेड में जाए 2-3 शायद है फायर ब्रिगेड का। तो उन्होंने एक ऊपर से पानी दे रहा था, नीचे से। तब तक तो आग मतलब अंडर कंट्रोल हो चुका था। हम लोग सिलेंडर निकाल चुके थे और आग कम से ये हो गया था, खत्म हो गया था। सिर्फ धुआं थी, या फिर जो लकड़ी में कुछ मतलब धुएं उठे थे वो थे। आग पूरा कंप्लीट हो जाता है। जब फायर ब्रिगेड सब लोकल वालों ने मिल के उन्होंने सारा का सारा कंप्लीट किया। बट हाँ, इसमें जैसे हम इन्हें चोट लगा है, मुझे लगा है, ये पूरा पाँव तो जल गया, हाथ वगैरह सारा जल गया। और हमने और एक जन भैया है, वो सब मिलकर हम लोगों ने ओवर कंट्रोल कर लिया था। बट बहुत ज्यादा ही भयावह था। अगर जैसे उसी बीच में क्या हुआ कि तार मतलब इलेक्ट्रिक के कारण ही आग लगा, वो ये हो गया, पिघल गया और तार टूट के गिर गया। उस भगदड़ में जो है 4-5 लोग गिरे भी, मैं भी गिरा, काउंसलर साहब भी, भैया लोग भी थे, सभी लोग गिरे। अगर 2-3 फीट और भी कम होता है ना, तो वो 5-6 आदमी मतलब 20-25 आदमी का यहाँ पे डेथ हो जाता है। जैसे इलेक्ट्रिक का शॉर्ट सर्किट हुआ था, किसी का टी-शर्ट यहाँ पे जल गया, किसी का पाँव में लगा तो ज्यादा हुआ। और इलेक्ट्रिक डिपार्टमेंट ने भी जल्दी से वो 2 गिरा दिया ट्रांसफार्मर। देन आफ्टर भी वो अभी है, बट कंट्रोल है अभी। कहा जा रहा है कि भगदड़ की भी स्थिति हो गई थी, उस समय बहुत कितने ज्यादा लोग मौजूद थे? या पूरा गली भरा हुआ था। जब गली देख रहे पूरा कंडीशन, पूरा गली भरा हुआ था। और अगर तार 1 फीट भी नीचे आता ना, तो 20-25 की जान चली जाती है। ऐसा माहौल था। 3 দিন থেকে নিখোঁজ, অবশেষে নিজের ফ্ল্যাটেরই এক ঘরে ঝুলন্ত অবস্থায় মিলল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি শহরের মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন এলাকার একটি বহুতল আবাসন থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। আবাসনের বাসিন্দা ঘটনা প্রসঙ্গে জানান, যার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে তার নাম উজ্জ্বল বণিক, বয়স আনুমানিক 56। সামনেই একটি পানের দোকান রয়েছে তার, এবং এই আবাসনের জমিটি ওনাদেরই পরিবারের। উনি বিয়ে করেননি, একাই থাকতেন নিজের ফ্ল্যাটে। অপরদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মৃত উজ্জ্বল বণিকের দাদা। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তিনি। আমি এইরকম ভাবে কেউ দেখে না। আমি দূরে থাকি, আমি ধারদানা করে সব কিছু সংসারটা চালাইতাম। দোকান অর্ধেক করে দিলাম, ফ্ল্যাট বিক্রি করে দিলাম, সব করে দিলাম। বাড়ির বড় ছিলাম, কিছু এতদিন কাউকে জানাই নাই। সব কিছু করলাম, ভাসতি বুঝতি, প্রতি মাসে মাসে টাকা দিতাম, বিয়ে দিলাম 50,000 টাকা নগদ দিয়ে। সব দোকান বিক্রি করে দিলাম, সব বিক্রি দিলাম। বাইচা থাক, ভগবান। ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, খুবই খারাপ লাগছে, কারণ একই পাড়ার লোক। ওনাদের জমিতেই এই ফ্ল্যাটটি তৈরি হয়েছে। উনি বিয়ে করেননি, একাই থাকতেন। তবে ওনাদের ভাই বোন ও অন্যান্যরা সবাই এই একই আবাসনে থাকেন। দেখুন, মনে হওয়ার ব্যাপার দিয়ে তো আর হবে না, এটা পুলিশ তদন্ত করবে বা কি হচ্ছে, যেহেতু এটা একটা আনন্যাচারাল ডেথ। তা আমাদের তো ছোটোবেলা থেকেই দেখা, পাড়ার ছেলে, বয়সে বড় ছোটো এইভাবেই বড় হচ্ছে। তবে
ও এমনি তো দেখা হতো, ওর একটা ছোট পানের দোকান ছিল, চলতো না চলতো এরকমই আর কি। ওইভাবে একা থাকতো, বিয়ে করেনি। তবে এখানে ওর সঙ্গে আরও পরিবাররা থাকতো, জমিতে যেহেতু ওদের ছিল, ওর দাদার বিধবা বৌদি, তার মেয়েরা, ওর আর এক দাদা থাকতো, ওর এক দিদি থাকতো, সেখানে একটা ফ্ল্যাটে ও থাকতো। অবস্থা খুব একটা ভালো ছিল না, যদিও অসুস্থও থাকতো মাঝে মাঝে। তা আজকে যেটা জানতে পারলাম, ওকে ওর ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম যে 2-3 দিন ধরে ওকে পাওয়া যাচ্ছে না। যাই হোক, দরজা ধাক্কাধাক্কি করে যখন পাইনি, পুলিশকে ডেকেছে, পুলিশ এসেছিল আজকে। পুলিশ তালা ভেঙে দেখছে যে হ্যাং হয়ে আছে। তা ওরা বলছে 2-3 দিন, কিন্তু পুলিশ বলছে যে এটা 7-8 দিন বেশি হতে পারে। মানে দেহ ওইভাবেই ছিল, দেহ ওইভাবে ঝোলা অবস্থায় ছিল। তবে আমরা কালকের থেকে এলাকার আশেপাশের আমরা একটু কিরকম গন্ধ পাচ্ছিলাম আর কি। আমরা ওদের বলেও ছিলাম, আমরা এখন পুলিশ তদন্ত করে বুঝতে পারবে। তবে আমাদের খুব খারাপ লাগছে, পাড়ার ছেলে, 55 বছর বয়স হবে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। ঘরের মধ্যে ঝুলে থাকা উজ্জ্বল বণিকের নিথর দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আমাদের ফ্ল্যাটে তো একটা এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, কি হতে পারে আসলে, কি বিষয়? এটা তো এখন বোঝা যাচ্ছে না কি কেন হলো, কি কারণে। কি নাম ওনার? ওনার নাম উজ্জ্বল বণিক, বাচ্চু ডাক নাম। বয়স কত? উজ্জ্বল বণিক বয়স কত? 56-58 ওরকমই হবে। কি হয়েছিল আসলে কিচ্ছু জানি না আমরা। মানে সত্যি কথা বলতে, মানে ওর সাথে তো দেখাও হয় না। মানে মাঝে সাঝে ওই 7 দিনে একদিন হয়তো লিফটে ওঠা নামার পথে একবার দেখা হলো। সেরকমভাবে কোনো কারোর সাথেই কোনো দেখা কথা কোনো রকমই কিছু বলতো না। আজকে কি হ্যাঙ্গি, মানে আত্মঘাতী হয়েছে, নিজেই ফাঁসি দিয়েছে? তাই তো পুলিশ তো তাই বলছে। কি নাম দাদা আপনার? অভিক চৌধুরী। আর এই ফ্ল্যাটের নাম? বিনায়ক অ্যাপার্টমেন্ট। আজ বিশ্ব নৃত্য দিবস। সেই উপলক্ষে সদর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এক প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। মূলত 6 এপ্রিল অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে খুদে বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের নিয়ে একটি নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছিল তাদের নিয়েই আজকের এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে যারা ভালো ফল করবে তাদের পুরস্কৃত করা হবে বলেও বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। আমি অর্পিতা চক্রবর্তী, সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সহশিক্ষিকা। আমাদের বিগত 6 এপ্রিল থেকে একটি অনলাইন নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সদর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। সমস্ত শ্রেণীতেই আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। তার থেকে প্রত্যেক সেকশনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জন বাছাই করে আজকে বিশ্ব নৃত্য দিবসে আমরা অফলাইনে বাচ্চাদের নিয়ে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রত্যেক শ্রেণীর যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদের জন্য আলাদা করে পুরস্কারের ব্যবস্থা আছে এবং যারা পার্টিসিপেট করছে তাদের জন্য আমরা ছোট্ট কিছু উপহার রেখেছি। কাল বৈশাখী ঝড়ে ঘরহারা পাখিকুল, তাই এই পাখিদের ঘর বাঁধতে এবারে এগিয়ে এলো খুদে পড়ুয়ারা। শালিক চড়ুইয়ের টানে স্কুলে ছুটছে পড়ুয়ারা। জলপাইগুড়ির এই বিদ্যালয়ই এখন পাখিদের আশ্রয়। পাখিদের ডাকে ভোর হয়, কিন্তু এক স্কুলে এখন সেই ডাকেই শুরু হচ্ছে পঠন পাঠন। ময়নাগুড়ির চরের বাড়ি নগেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয়ে পাখিদের জন্য তৈরি ঘরেই এখন দখল নিয়েছে শালিক চড়ুই টিয়া ঘুঘু। আর সেই টানেই প্রতিদিন সময়ের একটু আগেই স্কুলে ছুটে আসছে পড়ুয়ারা। প্রায় 1 বছর আগে শুরু হওয়া এই অভিনব উদ্যোগে নতুন প্রাণ পেয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ। আম, জলপাই, কাঁঠাল, জারুল, পলাশ গাছে সাজানো স্কুল চত্বরে যখন কাল বৈশাখীর পরে পড়ে থাকতে দেখা যায় পাখিদের ডিম ও ছানা, হৃদয় ভেঙেছিল শিক্ষক শিক্ষার্থী সবার। তখনই ঠিক হয় এই বিদ্যালয়েই হবে পাখিদের নিরাপদ বাসস্থান। এই অবস্থার বদল আনতেই বছর খানেক আগে স্কুলের কয়েকজন শিক্ষক মিলে ভাবেন পাখিদের জন্য মজবুত নিরাপদ আশ্রয় তৈরি করতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি নিয়েই শুরু হয় পরিকল্পনা। পাখিদের কথা বোঝানো হয় 1100 পড়ুয়াকে। তারা এগিয়ে আসে আগ্রহ নিয়ে। প্রাক্তন ছাত্র অজয় রায় ও অভিজিৎ রায়ের সহযোগিতায় মাটির তৈরি ঢাকনাওয়ালা বাসা আনা হয় স্থানীয় পালপাড়া থেকে।
স্কুলের 1100 ছাত্রছাত্রী রং তুলিতে রাঙিয়ে তোলে এই বাসাগুলি। এরপর দড়ি দিয়ে সেগুলিকে ঝুলিয়ে দেওয়া হয় গাছের ডালে ডালে। প্রধান শিক্ষক সঞ্জয় ভৌমিক জানালেন, প্রথমে ভয় ছিল পাখিরা আসবে তো, এখন দেখি প্রতিটি বাসা যেন এক একটি সংসার। সহকারী প্রধান শিক্ষক প্রসেনজিৎ রায় জানান, স্কুলে এখন আরও ফলের গাছ লাগানো হচ্ছে। মিড ডে মিলের বাড়তি ভাত বিস্কুটও রাখা হয় ওই পাখিদের জন্য। আজ এই বিদ্যালয় শুধু শিক্ষার কেন্দ্র নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ, যেখানে প্রতিদিন শিশুদের পড়াশোনার পাশাপাশি শেখানো হচ্ছে ভালোবাসা, সহানুভূতি আর পরিবেশ রক্ষার পাঠ। বিষয়টা হচ্ছে দিন দিন প্রাকৃতিক পরিবেশগুলো হারিয়ে যাচ্ছে। সেই দিক থেকে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং মাস্টারমশাইরা সবাই উদ্যোগ নিয়ে প্রাকৃতিক পরিবেশকে বজায় রাখতে গাছপালা এবং পাখির বাসা সেটাকে মাথায় রেখেই এই সমস্ত ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানে এখানে কত প্রজাতির পাখি আছে আপনাদের চোখে দেখেন সবসময়? যখন স্বভাবত আমরা এখানে প্রায় 10-15টা প্রজাতির পাখি দেখতে পাচ্ছি। এর মধ্যে হ্যাঁ বহু পাখি তো এখন অবলুপ্ত, মানে দেখা যাচ্ছে না প্রকৃতির জন্য, বর্তমান পরিস্থিতির জন্য। মানে এখন যে স্কুলে আশেপাশে তো দেখা যায় স্কুলে বাচ্চারা কতটা আগ্রহী এইটা দেখে। হ্যাঁ, বাচ্চারা খুবই আগ্রহী এবং সন্তুষ্ট প্রকাশ করছে। বাচ্চারা টিয়া পাখি, ময়না পাখি, চড়ুই পাখি, ঘুঘু পাখি, বিভিন্ন ধরনের পাখি যা দেখা যায় না আমাদের বিদ্যালয়ে সেটা দেখা যাচ্ছে। আপনার নাম? মেঘলাল সরকার। এই যে অভিনব উদ্যোগ, এই যে চারদিকে পাখির বাসা এবং কত প্রজাতির পাখি রয়েছে, এবং কেন এই উদ্যোগটা নিয়েছেন আপনারা? আমরা তো গত 50 বছর ধরে অনেক পাখির কলতান শুনে আসছি। দীর্ঘদিন ধরে মজুরি না পাওয়ায় মানাবাড়ি চা বাগানের শ্রমিকদের এক নতুন সংগঠন তৈরি করা হলো। কাজ প্রায় বন্ধ চা বাগানে। দীর্ঘদিন ধরে মজুরি না পাওয়ায় চরম সংকটে মানাবাড়ি চা বাগানের প্রায় 600 শ্রমিকদের অভিযোগ, প্রায় 6টি পাক্ষিক মজুরি বকেয়া থাকায় তারা চরম অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। এ নিয়ে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকে জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ। এই অবস্থা মোকাবিলায় শ্রমিকেরা আজ একত্রিত হয়ে মানাবাড়ি শ্রমিক বাঁচাও সংগঠন নামে একটি নতুন কমিটি গঠন করেছেন। এই সংগঠনের ব্যানারে আগামী দিনে তারা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শ্রমিক নেতারা। মানাবাড়ি তৃণমূল ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট রমেশ কুর্মি জানান, আগের 6টি মজুরি বকেয়া, কাজ করেও শ্রমিকেরা পয়সা পাচ্ছেন না। বাধ্য হয়ে শ্রমিকেরা 1 মাসের বেশি সময় ধরে কাজে যোগ দিচ্ছেন না। চা বাগানের কাজ এক প্রকার বন্ধ। এই প্রসঙ্গে সংগঠনের জেনারেল সেক্রেটারি আশিক পূজা জানান, চা শ্রমিকদের এই দুর্দশার কথা বারবার বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, তবুও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়েই নতুন সংগঠন গড়ে আন্দোলনের পথে শ্রমিকেরা। মানাবাড়ি চা বাগানের স্বাভাবিক কাজকর্ম ফের শুরু হোক এবং শ্রমিকেরা তাদের প্রাপ্য মজুরি পাক, এই দাবিতে এখন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকেরা। अब कुछ दिन हम देख ली कि जैसन कि लेबर कर लेकिन आगे देने आई के कोई बात विचार कर देवन के मैंने हमने भी देखा थी, लेकिन कोई आई के यहाँ बात विचार मैंने करिए नहीं देते। और लेबर कर दिन के दिन बहुत अवस्था खराब होते जाए लगी है। बगान इतना दिन अब बंदे हो जाए, अब काम करें हल भी पेमेंट वेमेंट कुछ मिलबे नहीं करे, तो घर दूर चलबे नहीं करते तो क्या करबे ना आदमी मने, तो बहुत मुश्किल हो गया यहाँ चले गए। लेकिन हमने के वर्कर मन के हिने उन्हें भटक चलत हैं, लेकिन ई मन के देखे के लेकिन कोई आदमी खड़ा नहीं होते हैं। और हमनी खड़ा हुई तो हमनी के खिलाफ में कोई आदमी निकल जाए ना। कोई आदमी कहन कि ईमन और मने अथी आगे जो हो रहे पति किना बेचा होत रहे उसने करे का दिमाग लगाते हैं कि मने कहे ना, लेकिन उसन ना लगे हमनी वो चीज़ करबे नहीं करब। हमनी मने जे जनता के गिन अपना हक कर, लेकिन पेमेंट मने काम करल से पेमेंट मिले चाहिए से कर, लेकिन जनता अगर सर सलाह से गिन सब कुछ इसी चीज़ ई कदम में हो जाए। और जनता भी कहे लगी कि वो चीज़ हमीन हो नहीं दब और करब भी नहीं कह के गिन जे सलाह मने होलक। और आज जे हमीन
अब बैठे का कारण यही है कि इतना दिन बैठली हमीन, लेकिन कोई ना आवाज उठेल ना कोनो नहीं, एकदम चुपचाप। हमीनकर बागान में जे भी काम करेला, जे बसाबास करेला, हमीन मैंने उतना पढ़ाई लिखा ना की, जे जितना सको थी हमीन अपना बांग्ला से या हिंदी से हमीन मैंने सरकारी दफ्तर में चिट्ठी पत्र करे लगी, उकर बावजूद भी हमीनकर कोनो निचोड़ कोनो सॉल्यूशन नहीं निकलो थे। तो नहीं निकले कारण यह है कि आज हमीन 2000 मार्च महीना 10 तारीख के चिट्ठी कर ली LC डिपार्टमेंट में, तो SDO में, BDO में, थाना में, उकर बाद में भी कोनो निचोड़ नहीं निकल। तो फिर से हमीनकर संगे संगे BJP कर भी जा रहे हैं, फिर TMC कर दूसरा हमीनकर से जे मन से लड़ाई चलो थे वो मन भी जा रहे हैं, जाए कि चिट्ठी पत्र कर लाएँ। कार्य के बाद में भी कोनो मन कर कोनो एक सॉल्यूशन कोनो वर्ष सॉल्यूशन जो निकली मानाबाड़ी बागान के लेके से जिनिस नहीं निकल। आज हमीन बैठ दिली, आज एक कार्यकर्ता है कि बागान का एक ट्रेड यूनियन चलाइला, आज एक जनरल सेक्रेटरी हो के नाते, तो आज बागान में रही के भी मेटाई दिली, तो ओहो मैंने मटियाई दिलाई। आज दूसरा कोनो पार्टी से हमके लड़ी ना है, हमार रोलिंग गवर्नमेंट कर जो हमें कार्यकर्ता हमके सेंट्रल लीडर में ना है, आज कोनो भूल भ्रांति करना से लेके हमीन संगे लड़ाई है, वो लड़ाई कर जगह में हमीनकर संगे लड़ाई तो संगे हमीनकर लेबर मैंने पीसा था। ये जिनिस तो उनके सोचे पड़ी, आज मैं बार बार कहा तो निज जिनिस को उनके सोचे पड़ी, आज उकर चलते मोर लेबर के काले दुख में डालबू, आज मोर से लड़े हो तो मोर से लड़े कर माध्यम है कि मोर लेबर के मैंने सताइक लगे। अगर तो नहीं सकता तो सारा सिर पीछे हट देवा। हमीन माना बड़ी श्रमिक बचाओ संगठन एक कार्य के बाद में हमें TMC कर पेड में ही हमें लाड़ो के स्टेप ले ही आज से आज के, तो हमें कर 29 तारीख आज से हमें स्टेप ले ही जो यह पेड में हमें कर माना बड़ी श्रमिक बचाओ संगठन तृणमूल कांग्रेस कर पेड में हमें जेहेतु हमें का अहदा है, आज जनरल सेक्रेटरी प्रेसिडेंट हमें कर रमेश कुर्मी है, आज हमें कर पेड के हिसाब से हमें लाड़ो, लड़े के बाद हमें कर दाबी दबा जा भी है कि क्या हम नादे करो। और मोर नाम आशिक परजा, ट्रेड यूनियन का जनरल सेक्रेटरी, टी गार्डन मानाबाड़ी टी गार्डन। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। দীঘার জগন্নাথ ধামের অনুষ্ঠান এবারে সরাসরি দেখতে পাবেন জলপাইগুড়িবাসী। দীঘার জগন্নাথ ধামের অনুষ্ঠান সরাসরি জলপাইগুড়িতে। আগামীকাল দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের নতুন নিবাস সারা বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের জন্য প্রস্তুত। আজ অর্থাৎ 29শে এপ্রিল মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে সেখানে। তারই লাইভ টেলিকাস্ট প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হচ্ছে জলপাইগুড়ি জেলা পরিষদের গেটের সামনে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রজেক্টরের মাধ্যমে এই অনুষ্ঠান দেখানো হচ্ছে জলপাইগুড়িবাসীকে। হ্যাঁ, ভালোই তো লাগছে, সামনাসামনি দেখার তো ভাগ্য হবে না, এখন এখান থেকেই দেখলাম আর কি। মানে কি দেখছেন? ভালোই লাগছে, আমি সেইভাবে ভালো মতো দেখি নাই, কোনো রকম দেখলাম, প্রথমে বুঝতেই পারি নাই যেখানে কি হচ্ছে। এটা কি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হলো? হ্যাঁ, প্রজেক্টরের মাধ্যমে দেখানোর, যারা দূর থেকে দেখছে তারা যদি দেখতে পারে, সামনে থেকে তো সবাই দেখতে পাচ্ছে না, এখান থেকে অনেকে দেখতে পাচ্ছে, এটাই অনেক ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন শহর ব্লক তৃণমূল কংগ্রেসের। আগামীকাল দীঘা থেকে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শহরবাসী। মাল ব্লকের ওদলাবাড়িতে জাল লটারির টিকিট বিক্রি করতে এসে গ্রেপ্তার 2 প্রতারক।
উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।